الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম তরিকা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আর আরেক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার সুন্নতকে জীবিত করলো সে আমাকে ভালোবাসলো, এবং যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কালামুল্লাহ শরীফের মধ্যে নিজে ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে, নিজের দোস্তকে, নিজের বন্ধুকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে মানুষের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মানুষের জন্য রহমত নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর উপরে জুলুম করেননি, কারোর সঙ্গে দুশমনি করেননি, কারোর সঙ্গে হিংসা করেননি, কারোর সঙ্গে শত্রু করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন যে ইসলাম শান্তির পথ, ইসলাম অশান্তির পথ নয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিম ওয়া আখুল মুসলিম, যে এক মুসলমান অন্য মুসলমানের ভাই স্বরূপ, অর্থাৎ এক মুসলমান অন্য মুসলমানের কালেমার ভাই। মার পেটের ভাই না হলেও কালেমার ভাই। যেন এক মুসলমান অন্য মুসলমানের সঙ্গে হিংসা না করে, এক মুসলমান অন্য মুসলমানের সঙ্গে দুশমনি না করে, এক মুসলমান অন্য মুসলমানের উপরে জুলুম না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শিক্ষা দিয়েছেন যে সবার সঙ্গে মিলে মিশে মিল মহব্বতের সঙ্গে থাকো এবং মিল মহব্বতের সঙ্গে চলাফেরা করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত তরিকা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সুন্নত বলা হয়েছে। আর এই সুন্নতের ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান আমাদের জন্য পূর্ণ আদর্শ ও নমুনা স্বরূপ। যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমাদের জন্য একটা কি পূর্ণ আদর্শ নমুনা স্বরূপ। তার জীবন চরিত্রকে জানা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। কোন ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন, তানার সুন্নতগুলো কি, এই সমস্ত বিষয়ে সম্পর্কে অবগত হওয়া ও শেখা এবং তার উপর আমল করা উচিত আবশ্যক। এর মাধ্যমে রয়েছে দুনিয়ার সুখ শান্তি। সুন্নতের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে রয়েছে দুনিয়া আখিরাতের সুখ শান্তি, নিরাপদ জীবন, মান সম্মান, ইজ্জত। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিজের জীবনে আনবে, তা বলা হয়েছে কি সে মান সম্মান এবং ইজ্জতের সঙ্গে থাকবে, মান সম্মান সবই পাবে। আর এরূপ পবিত্র জীবন যাপনই আল্লাহর পছন্দনীয়। অন্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার হাবিব, হে আমার দোস্ত, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তোমার উম্মতরা যদি আমাকে পেতে চায় তারা যেন তোমাকে অনুসরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চললে আল্লাহকে পাওয়া যাবে।
আল্লাহ রসুলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহ রাসূল যে সমস্ত কাজ করেছেন, যে সমস্ত কথা বলেছেন, যে সমস্ত তরিকা দেখিয়েছেন, ওই সমস্ত জিনিসের উপরে নিজের জীবনকে চালানো। তা এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নত কি, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আমল করলো, যে একটা সুন্নতকে জীবিত করলো, সে কি হবে, সে কি পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় নিজে ঘোষণা করে দিয়েছেন যে আমার সুন্নতকে জীবিত করলো, সে আমাকে ভালোবাসলো। আল্লাহ রসুলের সুন্নতকে অনুসরণ করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিজের জীবনে আনা, তার উপরে নিজের জীবনকে চালানো, মানে আল্লাহ রসুলকে ভালোবাসা হবে। এবং যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করলে আল্লাহ রসুলের ভালোবাসা পাবো। আর যখন আল্লাহ রসুলের ভালোবাসা পাবো তখন আমি আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে থাকতে পারবো। আর আমি মুসলমান হয়ে যদি আল্লাহ রসুলের সুন্নতের উপরে ইত্তেবা না করি, তা না সুন্নতকে অনুসরণ না করে চলি, তার সুন্নতকে মানে নিজের জীবনে না আনি, তাহলে আল্লাহ রসুলের ভালোবাসা পাবো না। আমি যদি সারা জীবন মুখ দিয়ে বলি যে আমি আল্লাহ রসুলকে খুব ভালোবাসি, আমি হচ্ছে আশিকে রসুল, অথচ আমার ভেতর আল্লাহ রসুলের সুন্নত নেই, সে ভালোবাসার কোনো দাম নেই। ভালোবাসার দাম, ভালোবাসার লাভ, ভালোবাসার মর্যাদা ওই সময় থাকবে যখন আমি আল্লাহ রসুলের সুন্নতকে নিজের জীবনে আনবো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিজের জীবনে আনা বা অনুযায়ী জীবনকে চলা তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।